হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শুরু করতে চলেছি মডিউল 3 কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস। আমাদের এই মডিউল 3তে দুটো টপিক আছে, একটা হচ্ছে কন্ডিশনাল ব্রাঞ্চিং আর একটা হচ্ছে লুপস। কন্ডিশনাল ব্রাঞ্চিংয়ের মধ্যে আমাদের পরে হচ্ছে ইফ এলস, আর লুপটা হচ্ছে আমাদের একটা সেপারেট একটা কনসেপ্ট। আমরা আজকে প্রথম পড়বো কন্ডিশনাল ব্রাঞ্চিং, যার আন্ডারে পরে হচ্ছে ইফ এলস। প্রথম আমরা দেখি ইফ এলস আর এলস ইফ, এটা লিখেছি সেটা কি। ইফ এলসটা আমরা কি, ইফ এলস আমাদের কখন ব্যবহার হয়, আমাদের প্রথমে দেখি সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা হচ্ছে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে ইফ, ব্র্যাকেটে হচ্ছে একটা কন্ডিশন, যে কোনো কন্ডিশন থাকতে পারে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এর একটা এক্সাম্পল আলোচনা করব, সেখানে তোদের পুরো ক্লিয়ার হয়ে যাবে কী করে লিখতে হয় ইফ এলসের কোড। ইফ তার মধ্যে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এর ভেতরে আমরা কোডটায় ঢুকবো। আমাদের প্রথম সিনট্যাক্সটা দেখি, ইফ না চললে তখন আমাদের, ইফটা যদি না চলে তখন আমরা চলবে এলসের আন্ডারে তার কোডটা। তার মানে আমরা কি বলতে চাইছি, ইফ আর এলস কথাটা বাংলায় করলে কী হয়, হয় এটা আইদার এটা। কি বললাম, হয় এটা আইদার এটা। আমাদের যদি ইফের মধ্যে, ইফের ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশন লেখা আছে, এইখানে একটা আমাদের পার্টিকুলার প্রত্যেক কোডের জন্য প্রত্যেক আলাদা আলাদা কন্ডিশন হয়। এবার আমাদের ইফের মধ্যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, কন্ডিশনটা যদি ট্রু হয়, যদি কন্ডিশনটা ট্রু হয়, কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এই ইফের মধ্যে যে ব্লকটা আছে, মানে এই ব্র্যাকেটের মধ্যে যে পার্টিকুলার ব্লক অফ কোড আছে, সেই কোডটা এক্সিকিউট হবে। যদি এই ইফের কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, যদি ইফের কন্ডিশনটা ফলস হয়, তাহলে এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে না। দ্যাটস ইট, ইতনা ই সিম্পল কনসেপ্ট है গাইজ। যদি ইফের কন্ডিশন স্যাটিসফাই হয় তবেই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে, আইদার এক্সিকিউট হবে না। যদি ইফ না এক্সিকিউট হয় তাহলে আমাদের কি এক্সিকিউট হবে, ইফ না হলে এলস। হয় এটা নয় ওটা, হয় এটা নয় এটা। যদি ইফের কন্ডিশনটা ফলস করে যায়, যদি ইফের কন্ডিশনটা স্যাটিসফাই না করে, যদি ইফের কন্ডিশনটা ফলস করে যায়, তখন কম্পাইলার চলে আসবে এলসে, দি এলসের যে ব্লক অফ কোডটা সেটা এক্সিকিউট করবে। যদি ইফটা এক্সিকিউট করে যায় তাহলে কম্পাইলার এলসটাকে পুরোপুরি ইগনোর মেরে দেবে। মানে ভাবতে পারিস, ধর দুটো মানুষ আছে, যদি সত্যি বলে তাহলে এর কাছে যাবে, যদি সত্যি না বলে তাহলে এর কাছে যাবে। যদি প্রথমে কথাটা এ সত্যি বলে দেয় তাহলে দ্বিতীয় মানুষটার কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না, এর কাছে তো যাবোই না আমি। কারণ এ যদি সত্যি বলে যায়, এর কাছ থেকে আমি কথাটা জেনে আমি রিটার্ন করে যাব। যদি সত্যি এ না বলে তখন আমি একে জিজ্ঞেস করবো, হ্যাঁ রে এটা উত্তর কী, যদি যেটা জানবো সেই তথ্যটা নিয়ে আমি রিটার্ন করব। এটাই হচ্ছে আমাদের ইফ এলসের কনসেপ্ট। ইফের কন্ডিশন যদি ফলস করে তবে এলস ব্লক এক্সিকিউট হবে, নয়তো এক্সিকিউট হবে না। ইফ যদি ট্রু হয় তাহলে এলস ব্লকটা এক্সিকিউট হবে না। আশা করছি বুঝতে পারা গেছে। ইফে আর একটা আমাদের এখানে লেখা আছে, দেখ এলস ইফ। আমাদের ইফের মাঝে পরে হয় এলস ইফ, ইফের পর আমরা লিখতে পারি এলস ইফ। এলস ইফের মধ্যে আমরা আরও এক্সট্রা কন্ডিশন অ্যাড করতে পারি, তার মানে কি, আইদার এটা, মানে এখানে আর একটা মানুষ আছে, আইদার এই মানুষটা প্রথমে আমার কম্পাইলার আসবে, দিয়ে ধর এখানে আছে তিনটে মানুষ, একটা রাম, প্রথম, দ্বিতীয়জন হচ্ছে শ্যাম, তৃতীয় হচ্ছে যদু। প্রথমে কম্পাইলার মানে হচ্ছে তোর বাবা এসে রামকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে এই উত্তরটা কি, রাম মিথ্যে কথা বললো। তখন বাবা গেল শ্যামের কাছে, কম্পাইলার গেল শ্যামের কাছে, শ্যামও মিথ্যে কথা বললো। তখন কম্পাইলার গেল যদুর কাছে, 3 নম্বর কাছে, এলসের কাছে। তখন এলস যেটা বললো সেটা নিয়ে বাবা রিটার্ন করে গেল। যদি রাম প্রথমে ঠিক বলতো তাহলে রামের কথা শুনে রিটার্ন করতো, শ্যাম আর যদুকে জিজ্ঞেসই করতো না, মানে এলস ইফ আর এলস এক্সিকিউটই হতো না। তারপর গেলাম শ্যামের কাছে, শ্যাম যদি ঠিক বলতো তাহলে আর যদুর কাছে যেতই না, ডিরেক্ট এইখান থেকে আমি তথ্যটা নিয়ে রিটার্ন করতাম। যদি দুজনেই ভুল বলে তখন আমি গেলাম এর কাছে। আশা করছি বুঝতে পারা গেছে। কী হলাম না, ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা যদি ফলস হয় তাহলে আমি আসবো এলস ইফে। যদি আমাদের একাধিক কন্ডিশন থাকে, কখন আমি এলস ইফ ইউজ করবো না, যদি আমার কোডে একাধিক কন্ডিশন থাকে, ধর একটা কোনো পার্টিকুলার কিছু বলার জন্য একাধিক কন্ডিশন লাগছে, মানে আইদার এটা হতে পারে কিংবা ওটা হবে। মানে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধর আমি তোকে বলছি যে, ধর তোকে বললো যে আইদার তুই সকাল 7টার সময় চা খাবি, যদি সকাল 7টায় চা না খেতে পারিস তাহলে সকাল 9টার সময় চা খাবি,
যদি সকাল 9টায় না চা খেতে পারিস তাহলে আর তোকে সারাদিনে চা খেতে হবেই না। প্রথম ইফের মধ্যে চেক করলাম সকাল 7টায় কি চা খাওয়া হয়ে গেছে, তাহলে সকাল 4টায় যদি দেখলি সকাল 7টায় উঠতে পেরেছিস তাহলে সকাল 7টায় চাটা খেয়ে নিলি। ইফের কন্ডিশন চেক করতে গেলি, দেখলি না সকাল 7টায় তো উঠতে পারিনি, তখন চলে এলাম এলসিফে। তারপর দেখলাম সকাল 9টায় কি উঠতে পেরেছি, যদি সকাল 9টায় না উঠতে পারি, সকাল যদি 9টায় উঠতে পারি তাহলে চাটা খেয়ে নিলাম। যদি সকাল 9টায় না উঠতে পারি তাহলে এলসে এলাম, দেখলাম যে চা আর খেতে হবে না, আমি চা খেলাম না আর। এই হলো আমার কনসেপ্ট। আমার যদি দুটো কন্ডিশন থাকে তাহলে আমি কী কন্ডিশন, একটা 7টায় ওটা একটা 9টায় ওটা, তাহলে দুটো কন্ডিশনের জন্য দুটো ছিল, একটা ইফ একটা এলসিফ। আশা করছি বুঝতে পারা গেছে। আমাদের যদি একাধিক কন্ডিশন থাকে তাহলে আমরা ইফ এলসিফ দুটো ইউজ করতে পারি। এখানে আমি একটু বলে দিতে চাই, এখানে এটা আমরা তোরা স্টার দিয়ে লিখে রাখতে পারিস, ইফ ছাড়া এলস ব্যবহার করা যায় না। ইফ ছাড়া এলস বা এলসিফ ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না, এটা একদম মাথায় পুরে নিতে হবে আমাদেরকে। আমি কিন্তু লিখতে পারি না এই ইফ ছাড়া, আমি কখনোই এলসিফ বা এলস এই দুটো স্টেটমেন্ট লিখতে পারি না। আমরা কম্পাইলারে লিখলে, আমরা কোডে যখন লিখবো কম্পিউটারে আমরা এরর খাবো, কিন্তু আমরা এলসিফ আর এলস ছাড়া শুধুমাত্র ইফ লিখলে আমরা কোনো রকম এরর পাবো না। আশা করছি বুঝতে পারা গেছে। ইফ ছাড়া এলসিফ আর এলস হয় না, কিন্তু এলস আর এলসিফ ছাড়া ইফ स्टेटमेंट प्रॉपर्ली वर्क करবে। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। इफ यू लाइक द वीडियो देन हिट द लाइक बटन एंड डू सब्सक्राइब फॉर मोर सच कंटेंट। কি করছিস, সাবস্ক্রাইব কর এই ধরনের ভিডিও আরও দেখার জন্যে, এবং প্লেলিস্টটা বন্ধুদের আরও শেয়ার কর যাতে তাদেরও হেল্প হয় আর আমরাও মোটিভেশন পাই। চল টাটা। Just take it easy.